কমিটমেন্টটা থাকে, প্রত্যেকটা লিডারের এই কমিটমেন্টটা থাকে বস। তো মনে আছে আমার ছোটবেলায় যখন আমি এরকম করতাম, কেন সকালবেলা দাদা আর আমি বিক্রি করব, বিক্রি করলে ওখান থেকে কিছু টাকা লাভ হবে, ওই লাভটা দিয়ে দুজনে হাত খরচা হবে, দুজনে হাত খরচা হবে, ওটাই করতাম। তো আলটিমেট এখন স্মার্ট ভ্যালু করার কারণটা ক্লিয়ার করতে হবে যে আমি কেন স্মার্ট ভ্যালু করব, কি জন্য করব। স্মার্ট ভ্যালু করলে অনেক টাকা পাবো, স্মার্ট ভ্যালু ছাড়া বাইরে মার্কেটেও অনেক জায়গায় টাকা পাওয়া যায়, তাহলে স্মার্ট ভ্যালুটা করবো কেন? না, স্মার্ট ভ্যালুটা বিজনেস। আচ্ছা, শুধু কি স্মার্ট ভ্যালু বিজনেস? বাইরে মার্কেটে বিজনেস নেই? হ্যাঁ আছে। তাহলে আমি স্মার্ট ভ্যালু বিজনেস কেন করব? বলছি এই কারণগুলো যে মানুষগুলো ক্লিয়ার করতে পারে তারাই জীবনে বড় জায়গায় যায়। ফার্স্ট, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইরের মার্কেটে আমি যত রথি মরথি হয়ে নিই না কেন, আমার যত টাকা বাড়বে তত আমার প্রেশার বাড়বে, তত আমার টেনশন বাড়বে, তত আমার জানের ভয় থাকবে, সবকিছু দিক দিয়ে প্রবলেম আছে। শুধু টাকা বাড়ে না, বাইরের মার্কেটে একটা মানুষ প্রথমে টাকা ইনকাম করতে গেলে তার প্রবলেম আছে। কারণ বাইরের মার্কেটে একটা মানুষ 50 লাখ টাকা খরচা করে, 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচা করে বছরকে বছর 10 থেকে 15 বছর সময় দিয়ে ডক্টর কমপ্লিট হওয়ার পরেও তার লাইফের কোনো সিকিউরিটি নেই, তার প্রফেশনে তার লাইফের কোনো সিকিউরিটি নেই। আমি প্রাউড করি যে আমি স্মার্ট ভ্যালু করি, কারণ আজকের দিনে স্মার্ট ভ্যালুতে আমি এখানে কোনো টাকা দিয়ে স্মার্ট ভ্যালু করতে যাইনি। একটা 15,000 টাকা কি 13,000 টাকা একটা কম্পিউটার বা হেলথের কোনো কোম্পানি আমি স্মার্ট ভ্যালু শুরু করে দিয়েছি। এখানে শুধু আমার লাইফ সিকিউর না, আমার লাইফ পুরো সিকিউর পূর্ণ হয়ে গেছে। শুধু সিকিউরিটি বলার ভুল, পুরো আমার লাইফটা একদম সিকিউর পূর্ণ হয়ে গেছে। এখান থেকে শুধু টাকা কামানো যায় না স্মার্ট ভ্যালু থেকে। স্মার্ট ভ্যালু বলছে, কথাই বলে না, স্মার্ট ভ্যালু এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে নরমাল থেকে নরমাল মানুষদেরকে এই স্টেজে যারা আসছে তারা কিন্তু একটা সময় নরমালি ছিল, আজকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়েছে কে? স্মার্ট ভ্যালু। এক্সট্রাঅর্ডিনারি বানিয়েছে কে? স্মার্ট ভ্যালু। আজকের কোন গ্রাম থেকে এই ব্যারাকপুর বলে কোন জায়গা, রিয়েলিটি বলছে আমি স্মার্ট ভ্যালু আসার আগে ব্যারাকপুর আমি আমার জীবনে আসিনি, কোনোদিনও আসিনি। আমি স্মার্ট ভ্যালু পাওয়ার পরে প্রথমে এসেছিলাম ব্যারাকপুর, তাও ট্রেনিং নিতে ওখানে বসে। ওই সময় হলে বসে আমরা ট্রেনিং নিয়েছিলাম এইরকম ঠিক 1,500-2,000 মানুষ, এইরকম 1,500-2,000 মানুষ ট্রেনিং নিয়েছিলাম। ওর মধ্যে যারা টিকে গিয়েছে তারা আজকে স্টেজে, আর যারা টিকে নেই তারা বাইরে। ফার্স্ট স্মার্ট ভ্যালু থেকে আমাকে জীবনে বড় জায়গায় যেতে গেলে ফার্স্ট যে কমিটমেন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাকে থেকে যেতে হবে। হ্যাঁ, থেকে যেতে হবে। বলছে अगर तुम रहोगे नहीं तो कुछ कहोगे नहीं, कुछ कहोगे नहीं तो कुछ सुनोगे नहीं, कोई दुनिया तुम्हारा बात सुनेगा नहीं। বলছে তুমি থাকবে তবে তো কিছু বলবে, আর কিছু বলবে তবেই তো দুনিয়া শুনবে, আর যখনই দুনিয়া শুনবে তবেই তো তোমার পহচান বাড়বে, তবেই তো তোমার পরিচিতি বাড়বে। স্মার্ট ভ্যালু আমাকে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। স্মার্ট ভ্যালু যদি বলা যায়, স্মার্ট ভ্যালু একটা, অনেকে মনে করে যে এটা একটা বিজনেস, যেই তরিকায় দেখো। আমি মনে করি স্মার্ট ভ্যালু কোনো বিজনেস না, স্মার্ট ভ্যালু কোনো ডাইরেক্ট সেলিং না। স্মার্ট ভ্যালু কি? স্মার্ট ভ্যালু হাম লোগোं का ফিলিংস। স্মার্ট ভ্যালু হচ্ছে একটা মানুষের ফিলিংস। কোন ফিলিংস? সেই ফিলিংস, যেই ফিলিংস একটা ন্যূনতম গরিব ফ্যামিলি থেকে উঠে আসা, যেই ছেলেটার বাবা 200 টাকা রোজে কাজ করতো, যেই ছেলেটার বাবা রিক্সা চালাতো, যেই ছেলেটার ফ্যামিলি থেকে চাষবাস ছাড়া তার হাঁড়ি চড়তো না, সেই ছেলেগুলো লাখ লাখ টাকার মালিক হয়, কোটি কোটি টাকার মালিক হয়। স্মার্ট ভ্যালু হচ্ছে সেই ফিলিংস। স্মার্ট ভ্যালু হচ্ছে সেই ফিলিংস বস। তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। বলছে ফার্স্ট তোমাকে যদি জীবনে স্মার্ট ভ্যালু থেকে স্মার্ট ভ্যালু কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে তোমাকে বড় জায়গায় যেতে গেলে সেখানকার ক্লিয়ারিটি তোমার মধ্যে ইম্পর্টেন্ট। ক্লিয়ারিটি ইম্পর্টেন্ট। কি ক্লিয়ারিটি চাই? বলছে জানতে হবে তোমাকে। আজকের ওখান থেকে বসে, ওখান থেকে তুমি দেখছো এই স্টেজে যেই মানুষগুলো আসছে, হ্যাঁ আমারও বয়স যা, ওই মানুষটারও বয়স তাই, তাহলে ওই মানুষটা এখানে আসছে কেন? তার মানে একটাই কারণ, ওই মানুষটার কাছে স্মার্ট ভ্যালু আছে, আমার কাছে স্মার্ট ভ্যালু আছে। ওই মানুষটা সময় দিয়েছে, আমি শুধু সময় দিই। আমি সময় দেবো, ওই মানুষটার মতো জায়গায় চলে আসবো। বলছে শুধু সময় না, শুধু সময় দিলে হয় না, শুধু টাইম দিলে হয় না, টাইমের সাথে সাথে
বলছে টাইম, সময়ের সাথে সাথে সময়টাকে কাজে লাগানো শিখতে হয়। সময়ের সাথে সাথে সময়টাকে কাজে লাগানো শিখতে হয়। বলছে যারা ফেলিওর মানুষ তারা ভুল করে, আর যারা সাকসেসফুল মানুষ তারাও ভুল করে। বাট যারা সাকসেসফুল মানুষ তারা একই ভুল বারবার করে না, তারা ভুল থেকে শিক্ষা নেয়। বাট যারা ফেলিওর মানুষ তারা একই ভুল বারবার করতে থাকে, তাই তারা ফেলিওর। জীবনে যদি তোমাকে সাকসেসফুল হতে হয় তাহলে ফার্স্ট তোমার মধ্যে যে জিনিসটা ক্লিয়ার করতে হবে, তুমি যেই প্ল্যাটফর্ম থেকে বড় জায়গায় যেতে চাইছো সেই প্ল্যাটফর্মের ক্লিয়ারিটি ইম্পর্টেন্ট। ক্লিয়ারিটির সাথে সাথে তোমাকে ক্লিয়ারিটি কি রাখতে হবে, ক্লিয়ারিটি এটা রাখতে হবে এই